ট্যাক্সের পয়সায় বেতন নিয়েছেন গত 6 মাস, টাকা ফেরত দেন, টাকা ফেরত দেন গভর্নমেন্ট ট্রেজারিতে। আর ডক্টর ইউনূসের প্রতি অনুরোধ, আপনি আবার নতুন করে শুরু করেন, লেট ইট স্টার্ট ফ্রম ডে ওয়ান। এবং এটার ভালো লোক দ্বারা, ত্যাগী এবং এই মাঠে যারা ছিল যোদ্ধা, দেশপ্রেমিক, কট্টর, কঠিন সৎ, এদেরকে দিয়ে আপনি কমিশন গঠন করেন। দিস এ বুলশিট। নাবিলা ইদ্রিস এবং শাহনওয়াজকে কিক দেম আউট। ওই দুইটা চেয়ারম্যান, ওই দুইটা কমিশনের চেয়ারম্যানের দায়িত্ব, পবিত্র দায়িত্ব। রক্তের সাথে বেইমানি করবেন না চেয়ারম্যান সাহেব দুইজন, তাদেরকে কিক আউট করেন 24 ঘন্টার মধ্যে। ওই ধান্দাবাজি করে ইলেকশন করে খাইতে আসছেন, কবে গতিতে যাবো? এই সমস্ত ধান্দাবাজি ছাড়েন। ইলেকশন, একজন আসছে রক্ত মাফ করে দিলাম, আরে আমি ফেরদৌস আজিজ রক্ত দিলাম, তুমি বাটা মাফ করার কেঠায় তুমি কে? তোমাকে লাইসেন্স দিছে? নিজের দলের যে কর্মীটা মারা গেছে, সে কর্মীর মা তোমাকে দিছে লাইসেন্স? অথরাইজ করেছে? ইসলাম করে তোমাকে? ওই রক্তের আত্মীয় যদি মাফ না করে, তুমি নেতা ভয়া মাফ করে দাও কিভাবে? আর আওয়ামী লীগের এস্টাবলিশ করতে চাচ্ছে এই দলগুলা। এই 5ই আগস্ট যদি না হতো তাহলে কি হতো? এই হাসিনা রেজিম কিন্তু 5 বছর পুরা করে যেত, 5 বছর আঙ্গুল চুষতে হইতো। শ্রদ্ধার সাথেই বলছি, ভাষাটা একটু ভিন্ন, আমার ভাষা ভিন্নই হবে। মজলুমের কোনো ভাষা নাই। মজলুম যখন যে ভাষায় কথা বলে, দ্যাট ইজ রাইট অ্যান্ড দ্যাট ইজ জায়েজ, ওটাই সহি। আর যে এটার সাথে বিরোধিতা করে তাকে বলবো মানুষ হন আগে। আচ্ছা, তাহলে কি তারা নির্বাচন ছাড়া থাকতো না আরো 4 বছর? তো যেহেতু দুধের বাচ্চারা এই আন্দোলন করে তাকে ফেলতে পারছে, সরাইতে পারছে এই লেডি ফেরাউনকে, তো রাজনৈতিক দলগুলার একটু মানুষ হওয়া উচিত, যাতে এই সংস্কারটা হয় এবং করা হয়, একটা ভালো পরিবেশ সৃষ্টি হয়, এবং তারাও যেন অপরাজনীতি থেকে বেরিয়ে মানে একটা সুস্থ রাজনৈতিক ধারা তৈরি করতে পারে। আচ্ছা, এখানে ছাত্র জনতা রক্ত দিয়েছে আর ডাল রুটি ভাগাভাগি শুরু করেছেন এই প্রথম 2 সপ্তাহ পরেই। একটু ধৈর্য ধরেন, একটু লজ্জাও তো থাকা উচিত। হ্যাঁ, রাজনৈতিক দলের কর্মীরা দিয়েছে। স্যার যে বললেন একটু আগে যে কর্মীরা ইমানদার, নেতাদের মধ্যে ইমান আছে কি নাই আল্লাহ ভালো জানেন, আর বান্দারাও জানতেছে। হবিগঞ্জের একটা ছেলে আমাকে মেসেঞ্জারে ইনবক্সে বলছে, ভাই আর কতদিন থাকবো, মশার কামড় খাচ্ছি, ধান খেতে শুয়ে আছি মশারি টাঙ্গায়, আর তো পারতেছি না। আমি তোমাদের খাওয়া বলে, কোনো ভাই এক বেলা খাই, কোনোদিন খাইতে পারি না। তো তোমাদের নেতার নামটা বললাম না। নেতাদের কি টাকা পয়সা ছিল না পার ডে 100 টাকা করে একটা কর্মীর পিছনে খরচ করেছে? করে নাই। অথচ কর্মীরা রক্ত দিয়েছে, কর্মীরা পঙ্গু হয়েছে, কর্মীরা জেলে মারা গিয়েছে গত 16টা বছর। তো যাই হোক, রাজনৈতিক নেতাদের লজ্জা হওয়া উচিত। মাঝে মাঝে আমি দেখি যে বিভিন্ন ফেসবুকে এবং অন্যান্য জায়গায় তাদের উল্টাপাল্টা কথা, এই উল্টাপাল্টা কথা 16 বছর বলতে পারেন নাই কেন? আতাত করেছিলেন, আতাত, এটা পাবলিক বুঝে। নির্বাচন পরে, আগে সংস্কার, তারপরে সকল গুম খুন হত্যাকাণ্ডের বিচার, তারপরে কি অবস্থা গুম কমিশনে? তো আমরা যা দেখলাম তা কিছুটা হলেও বোঝা যাচ্ছে। জি আমি আসছি। কি অবস্থা কিনা আমি ডক্টর ইউনূসের প্রতি সবিনয় অনুরোধ জানাবো, ডক্টর ইউনূসের আশেপাশে যারা আছেন আমার মেসেজটা পৌঁছে দিবেন। এই জন্য পৌঁছে দিবেন, আমি রক্ত দিয়েছি। আই ডিমান্ড ইট। লেসপেন্সার আশেপাশে যারা আছেন, দে আর অলসো লেসপেন্সার, বিকজ লেসপেন্সার গুলাকেই সেট করা হয়েছে। কিভাবে হাফিজ সাহেব, লেফটেন্যান্ট জেনারেল হাফিজ সাহেব ওখানে, কিভাবে মেজর জেনারেল ফেরদৌস ওখানে বসে আছে সারাউন্ডেড বাই ইউনূস, যে হাসিনাকে যে ফুপু ডাকতো, হাসিনা এই মেজর জেনারেল ফেরদৌসের পাসিং আউট প্যারেডে গিয়েছে বিরোধী দল নেত্রী হিসেবে। এই মেজর জেনারেল ফেরদৌস সার্ভিং অফিসার, আমার ব্রাদার অফিসার। বলতে খারাপ লাগছে, বাট সত্য না বললে গুনাহ হবে, তাই সত্যটাই বলছি। আজিজকে সেবা দিয়ে এসছে, শফিউদ্দিনকে সেবা দিয়ে এসছে। এই শফিউদ্দিন আর আজিজগণ কোথায়? এদেরকে কেন আনা হচ্ছে না? এই যে সংস্কার কমিশন করলেন, বিভিন্ন কমিশন, এরা খাচ্ছে। আরে ভাই, কমিশনের সাহেবরা, আপনারা আমাদের ট্যাক্সের পয়সায় বেতন নিয়েছেন গত 6 মাস, টাকা ফেরত দেন, টাকা ফেরত দেন গভর্নমেন্ট ট্রেজারিতে। আর ডক্টর ইউনূসের প্রতি অনুরোধ, আপনি আবার নতুন করে শুরু করেন, লেট ইট স্টার্ট ফ্রম ডে ওয়ান। এবং এটার ভালো লোক দ্বারা, ত্যাগী এবং এই মাঠে যারা ছিল যোদ্ধা,
দেশপ্রেমিক, কট্টর, কঠিন সৎ, এদেরকে দিয়ে আপনি কমিশন গঠন করেন। দিস আর বুলশিট যে অ্যারেঞ্জমেন্ট আমরা দেখতে পেরেছি। আমরা তো অলরেডি 6 মাসে জনগণ দেখছে, আর আমরা আমাদের কমিশন নিয়ে খুশি। সচিবালয়ে কোনো কাজ কি হচ্ছে? আর এই ভুক্তভোগীরা যখনই কোনো কাজের জন্য যাচ্ছে, আমার কাছে খবর আসছে, আমিও জানি, আমিও নিজে 2-1টা জায়গায় গিয়েছি, দেখেছি, চিত্র দেখেছি। আগের লেসপেন্সাররা ঘুরে ফিরে ওই লেনদেন চলতেছে, ওইভাবেই কাজ হচ্ছে। ভালো কোনো লোক, ত্যাগীরা যারা ক্ষতিগ্রস্ত, তারা কোথাও কোনো কাজ পাচ্ছে না। এটা ব্যবসা বলেন, কন্ট্রাক্ট বলেন, বা কোনো সার্ভিস বলেন, সরকারি মন্ত্রণালয় থেকে, সরকারি অফিস আদালত থেকে। আই এম সরি, কে ডিসএগ্রি করলে আসতে পারেন আমার সাথে তর্কে। আই উইল টেক দ্য ফ্লোর অ্যান্ড টক টু ইউ। আচ্ছা, গুম কমিশনের এগুলো সকল কমিশনকে সংস্কার করার দাবি জানাচ্ছি। আর নাবিলা ইদ্রিস এবং শাহনওয়াজকে কিক দেম আউট। ওই দুইটা কমিশনের চেয়ারম্যানের দায়িত্ব, পবিত্র দায়িত্ব। রক্তের সাথে বেইমানি করবেন না চেয়ারম্যান সাহেব দুইজন, তাদেরকে কিক আউট করেন 24 ঘন্টার মধ্যে। এটা অলরেডি ফ্ল্যাশ টু দ্য পিপল। প্রথম আলো কিভাবে দেয় আসিফ নজরুল সাহেব? প্রথম আলোর প্রোডাক্ট কিভাবে ঢুকে এখানে? ডেইলি স্টারের প্রোডাক্ট কিভাবে ঢুকে? ছাত্র জনতা কিন্তু প্রথম আলো আর ডেইলি স্টারকে এখনো দয়া করে থাকতে দিয়েছে। বুঝতে হবে, ছাত্র জনতা নোট প্লিজ, সমন্বয়করা প্লিজ নোট ইট। আয়নাঘরের কয়েক কিলোমিটার দূরে ছিল আয়নাঘর গুম কমিশন, গুলশান অফিস থেকে, গুলশান এভিনিউর অফিসটা আমি চিনি, আমি গেছি ওখান থেকে। আয়নাঘর কয়েক কিলোমিটার ছিল, 6 মাস লাগলো কিভাবে, কেন লাগলো? এটা জবাব দিতে হবে জাতিকে। ওয়াই ইউ হ্যাভ টেকেন 6 months? ওয়াই ইউ হ্যাভ নট টেকেন কর্নেল হাসিন? এটা জবাব দিতে হবে, গুম কমিশনকে জবাব দিতে হবে। পরিষ্কার করার জন্য হয়তো আয়নাঘরের সব চিহ্ন, একটু টাইম দেন, আয়নাঘরের সব চিহ্ন যারা মুছে দিয়েছে ওদেরকে আইনের আওতায় আনতে হবে। প্রমোশন দিয়েছে, তাকে লেফটেন্যান্ট জেনারেল বানিয়েছে। আমি বলবো আমার প্রাণপ্রিয় সেনাবাহিনী পবিত্র। এখন গুটি কয়েক লোকের জন্য সেনাবাহিনীকে, একটা বাহিনীকে খারাপ বলা যাবে না। আমি জেনারেল ওয়াকারকে বলবো, এই লেসপেন্সারদেরকে দূর করেন, আইনের হাতে তুলে দেন। গুচুম কাচুম করে বাঁচাতে পারবেন না, তাহলে তো হাসিনাও 2046 পর্যন্ত থাকতে পারতো। আল্লাহ সিস্টেম করবে। কে কি কল্পনা করেছিল দুধের বাচ্চাদের হাতে হাসিনার মতো এত শক্তিশালী ফেরাউনকে এখন তো হাসিনার মধ্যে চলে যেতে হবে? হাসিনাকে ফেরত আনানোর জন্য সমস্ত কাগজপত্র জমা দিয়েছে। হ্যাঁ, করতেছে, বোকা সরকারে বাস করছে। ওরা কি বুঝতে পারছে না? ডোন্ট ইউ টেক দি মেসেজ অফ 5th August? ও ইউ ফরগট। আপনাকে তো একটা রিফ্রেশার মেসেজ দেওয়া হয়েছে 5th February-তে, ভুলে গেছেন? 5ই ফেব্রুয়ারিকে আরেকটা মেসেজ পান নাই ছাত্র জনতার কাছ থেকে? 5ই ফেব্রুয়ারি, isn't it a good message for you to come back to good sense? লেসপেন্সাররা যে যেখানে আছেন, সামরিক, বেসামরিক, আধা সরকারি, বেসরকারি, পলিটিক্যাল, কর্পোরেট হাউসে যে যেখানে আছেন, ডু ইউ আন্ডারস্ট্যান্ড দিস মেসেজ? 5th February আমরা অনেকেই মনে করেছিলাম যে ছাত্র জনতা ঘুমিয়ে পড়েছে। নো, তারা একবার শিখে গেছে, চোখ মুখ খুলে গেছে ছাত্র জনতা। ওই পলিটিক্যাল স্টান্টবাজি বা কারসাজি বা রয়্যাল প্রেসক্রিপশনে কাজ হবে না। অনেক প্যাট্রিয়ট বেঁচে আছে, অনেক লাখো দেশপ্রেমিক আছে, কোটি কোটি লোক এখন বিপ্লবী। পুরা ছাত্র জনতা, পুরা সাধারণ জনগণ বিপ্লবী। ওই ধান্দাবাজি করে ইলেকশন করে খাইতে আসছেন, কবে গতিতে যাবো, এই সমস্ত ধান্দাবাজি ছাড়েন। ইলেকশন, একজন আসছে রক্ত মাফ করে দিলাম, আরে আমি ফেরদৌস রক্ত দিলাম, তুমি বেটা মাফ করার কেঠায় তুমি কে? তোমাকে লাইসেন্স দিছে? নিজের দলের যে কর্মীটা মারা গেছে, সে কর্মীর মা তোমাকে দিছে লাইসেন্স? অথরাইজ করেছে? ইসলাম করে তোমাকে? ওই রক্তের আত্মীয় যদি মাফ না করে, তুমি নেতা ভয় মাফ করে দাও কিভাবে? আর আওয়ামী লীগের এস্টাবলিশ করতে চাচ্ছে এই দলগুলা, কারণ তলে তলে টাকা, মানি সুইটার দেন হানি, টাকা খেয়ে বসে আছে, সব চান্দাবাজি চলছে। গ্রাউন্ড রিপোর্ট আছে আমার কাছে। আমি কোনো ফান্ডে খান না, আল্লাহর বাহাদুর না, আমি সাধারণত ছোট্ট আল্লাহর বান্দা। আমার কাছে অনেক মেসেজ আসে, ভাই এটা একটু বলেন, এটা একটু করেন। তো এখানে আমি যতদিন বেঁচে আছি, রক্ত তো একবার দিয়েছি, এরপরে কি বাকি আছে জীবনটা দেওয়ার? ওটা দিব। আই টোল্ড মাই ডটার্স, ম্যানেজ স্কলারশিপ, গো আউট উইথ ইউর মম, let me die for this country, I will die, I'll not leave the country.
তাহলে তো আমি 11 সালেই রিটায়ারমেন্টের পর 10 সালেই চলে যেতাম। অনেক বন্ধু ডেকেছে, টাকা ওরা দিবে, বলছে তুই চলে আয়, সব খরচ দিব। আই সেড নো, আই এম এ সোলজার, আই ক্যানট গো অ্যান্ড আই নেভার গো, আই উইল নট রিট্রিট ফ্রম দি ব্যাটলফিল্ড। যা হোক, এটা ডক্টর ইউনূসের প্রতি বিনীত অনুরোধ যে সকল সংস্কার কমিশনগুলোকে আবার করেন। আর ডিফেন্স রিফর্ম কমিশন অবশ্যই অবশ্যই করতে হবে, এর কোনো অল্টারনেটিভ নাই। সশস্ত্র বাহিনী দেশের সার্বভৌমত্বের প্রতীক, রক্ষা কবচ, এটাকে কিনে ফেলেছে, রয়ের সাব অর্গান করে ফেলেছে। এটাকে তার অরিজিনাল শেপে উইথ অনার অ্যান্ড ডিগনিটি ফেরত আনতে হবে। এটার জন্য ন্যাশনাল কমিশন লাগবে, এটা করতে হবে। ভিতর থেকে শয়তানগুলো বাধা দিচ্ছে, সার্ভিং অফিসারদের জুনিয়রদের বোঝাচ্ছে যে এটাই না। নো মাই ডিয়ার ব্রাদার্স, দিস ইজ ফর ইয়ার প্রোটেকশন। আর্টিকেল 45 দিয়ে তুমি বাতিল করতে হবে। এটা না করলে যখন তখন ব্লেসপেন্সাররা তোমাকে চাকরি খাচ্ছে। দিস ইজ ইয়ার প্রোটেকশন, এটা করতে হবে। ডিফেন্স কমিশনের আরো বড় পারভিউ আছে, এগুলো এখন শর্ট টাইমে বলা যাবে না, বাট এটা করতে হবে। আমি ডক্টর ইউনূসের প্রতি অনুরোধ জানাচ্ছি যে ডিফেন্স কমিশন জন্য আপনি যা যা করণীয় করেন। স্বরাষ্ট্র উপদেষ্টা আসিফ নজরুল সাহেব, আইন উপদেষ্টা এবং সংশ্লিষ্ট যদি আরো যারা আছে, আমি মুখ্য সচিব, প্রধান উপদেষ্টা যে মুখ্য সচিব নামটা জানি না, এই মনে নেই, ওই দপ্তরের সচিব আছেন, এমওডি মিনিস্টার অফ ডিফেন্সের সচিব আছেন, ওখানে আমরা অলরেডি কাগজ জমা দিয়েছি স্যারের নেতৃত্বে। সো প্লিজ অ্যাক্ট পজিটিভলি। ইউ আর টেকিং স্যালারি ফ্রম দি ট্যাক্স পেয়ার্স মানি, you have to, no alternative, no shortcut. Please do allow us to respect you, do the needful. জাতির সাথে, রক্তের সাথে বেইমানি করবেন না। আজকে আমি এখানেই অনেক ধন্যবাদ শর্ট করছি।